हाय फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो भीषणই मजादार ताल क्षीरेर रेसिपि। एकदमই सहज और खेते अनेक बेशी टेस्टी। ताहले चलुन देखे निन रेसिपि। एर जोन्नो प्रथमे आमि कड़ाइते निये निচ্ছি 1 लिटार दूध। दूधटाके एखाने गरम करे आमि फोटाते थाकबो ततक्षण पर्यन्त যতক্ষণ না এই দুধটা কমে কমে 1 কাপ মতো হয়ে আসে। প্রায় 4 কাপ দুধ কমে কমে 1 কাপ যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা দেখুন অনেকটাই কমে এসেছে এখন। আরও কিছুক্ষণ আমি এটাকে গাঢ় করে নেব। প্রায় 1 কাপ মতো হয়ে গেছে এখন, অনেকটাই কমে গেছে। এইবারে আমি এখানে অ্যাড করে দেব তালের রস। आगे থেকে বের করে রাখা তালের রস দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ। দুধটা দেখুন খুবই ঘন একেবারে, সেই সঙ্গে তালের রসটা দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মেল্ট করে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি চিনিটা দিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। আমি এখানে 3 চামচ মতো সুজি ইউজ করেছি। আপনারা চাইলে 3 থেকে 4 চামচ দিতে পারেন, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে করেই কিন্তু ক্ষীরটা খুব ঘন হয়ে যাবে। এখন যতক্ষণ না সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ নারকেলের কোড়ানো। আপনারা চাইলে কেনা নারকেলের গুঁড়োটাও দিতে পারেন, তবে ফ্রেশ নারকেলটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। একদম ঘন একটা ক্ষীর তৈরি হয়ে যাবে। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টি জিনিসের লবণ দিলে খেতে বেশ ভালো লাগে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার ক্ষীরটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভিং বলে ট্রান্সফার করে নেব। গ্যাসটা এই মুহূর্তে আমি বন্ধ করে দিচ্ছি। ঘনত্বটা কেমন হবে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো রেডি হয়ে গেল আমাদের তাল ক্ষীর। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতোই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।